ज़मीन ज़मा तुम्हारे लिए, मैं कीनो मकान तुम्हारे लिए। ज़मीन ज़मा तुम्हारे लिए, मैं कीनो मकान तुम्हारे लिए। चुनीन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। ज़मीन ज़मा আপনাদের আওয়াজ নাই তো কি আপনারা জানেন না? এটা পড়তে জানেন না? আমার মুখে মুখে বলুন। এটা কার শের? আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বারলভী, সবাই বলুন রাহমাতুল্লাহি। সামনে আসেন, যারা দাঁড়িয়ে আছে আপনি একটু মেহেরবানি করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন আপনি একটু মেহেরবানি করে বসেন। মজলিসের মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে। কথা বলুন ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولانا وعلى آله سيدنا
जो मगर की काबा बनैया दीर करके मदीना नमाज़े বসে বসে দেখে বসনার মদিনা আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মেহেরবানি করে আপনারা মাঝখানে জায়গাগুলো একটু ফিল আপ করুন। যারা যারা যে ফাঁকগুলো আছে এগুলো একটু মেহেরবানি করে পূর্ণ করুন, যাতে যারা পিছনে আছে তারা যেন এসে বসতে পারে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुन या सलामुन या हबीबल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है से छुप जाने वाले सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब गिराना नूर का सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम व अम्मा मन खाफा मकाम रब्बिही व नहन नफ्स अनिल हवा फ़इन्न الجنة هي المأوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ज़मीन ज़मां तुम्हारे लिए
मकीन मकान तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनीन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, जमीन ज़मान। আপনাদের আওয়াজ নাই তো কি আপনারা জানেন না? এটা পড়তে জানেন না? আমার মুখে মুখে বলুন। এটা কার শের? আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী, সবাই বলুন রাহমাতুল্লাহি। যার কলম সব সময় ইশকে রাসূলের উপর চলমান, নবীর শানে যার কলম অবিরাম ছিল, সে আলা হযরতের নাত পড়লে অর্থ বুঝুক আর না বুঝুক, মুমিনের কলম কিন্তু আপনার প্রকম্পিত হয়। কথা বলুন ঠিক কিনা? জমিন ও জমা তোমারে লিয়ে, मकीन व मका तुम्हारे लिए। इसका माना क्या है? आला हजरत बोलेन या रसूल अल्लाह, दुनियार कुल कायनात, जमीन, आसमान, चाँद, সূর্য, যত জায়গা, এই কুল কায়নাত আল্লাহ এটা আপনার জন্য সৃষ্টি করেছেন। আরো জোরে। এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান একটু আমাদের জবান দিয়ে বের হোক। কথা বলুন ঠিক কিনা? কে কে চান হাত উঠিয়ে বলুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি শাইখ ইব্রাহিম হোসেন আল কাদরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত দাবান। সবাই মহব্বতের সাথে বলুন। জমিন জমা तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनीन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीन मकान। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। सुभान अल्लाह। दहन में ज़बान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। या रसूल अल्लाह, আমার মুখের মধ্যে, আমার চেহারায়, আমার মাথায় যে একটা জবান রয়েছে, এটা আপনার শান গাওয়ার জন্য। আমার জবান দিয়ে কখনো আপনার বিরুদ্ধে কোনো কথা বের হবে? আমাদের মুখ দিয়ে বের হবে? আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জবান দিয়ে সব সময় আপনার শানই বের হবে। আর আমাদের জবান দিয়ে কি বের হবে? গালি। রাসূলের শান বের হবে না গালি বের হবে? সাহাবায়ে কেরামের শান বের হবে না গালি বের হবে? সাহাবায়ে কেরামের শান বের হবে না সমালোচনা বের হবে? दहन में जुबान तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हम आए हैं तुम्हारे लिए,
हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, ज़मीन ज़मा तुम्हारे लिए, मैं कीन पता चुनीन चुना तुम्हारे लिए, बने दो जहां ज़मीन ज़मा, मैं कीन मका चुनीन चुना तुम्हारे लिए, चुनीन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। সবাই বলুন মারহাবা। দক্ষিণ চট্টা থিরা পুকুরপাড় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে এই কুমিল্লা শহরে এলাকাবাসী এবং যুব সমাজ তাদের এই ব্যবস্থাপনায় আজকের এই নুরানি ইমানি ইরফানি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মণিপুর বাইতুল আশরাফ জামে মসজিদ এর সম্মানিত খতিবে মুকাররম, সুন্নি জামাতের অনল বর্ষী বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার হযরতুল আল্লামা আলহাজ মুফতি ইহসানুল হক জিহাদি আল মুজাদ্দিদি দামত বরকাতুল কুদসিয়া, সবাই বলুন মারহাবা। এতক্ষণ যাবত যিনারা গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, বিশেষ করে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু সাঈদ নাঈমি আত-তাহিরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, এবং আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র এলাকার জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুর রব সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিগণ, যুবক ভাইরা এবং ছাত্র ভাইরা, পেশাজীবী, শ্রমজীবী এবং শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, বিশেষ করে পর্দার আড়ালে আজকের মাহফিলের বক্তব্য শ্রবণরত আমার মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমি অদম গুনাহগার নালায়েক, নাই ইলম নাই আমল, আমার মতো অদমকে কুমিল্লার জমিনে আশিক রাসূলদের সামনে নবী প্রেমিক, ওলি প্রেমিক, মিলাদুন নবী প্রেমিক, ফাতিহা প্রেমিক, এই যুব সমাজ এবং মুরব্বীদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমে কয়েকবার দুরূদ শরীফের নজরানা পেশ করলাম। মহান রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে দুরূদ শরীফের নজরানাকে কবুল করে নিন,
আরেকটু আওয়াজ দিয়ে বলুন। আমি আপনাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করি। অসংখ্য মুরব্বীগণ এই কনকনে শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করে নবীর মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিসে নববীর মাহফিলে শরীক এবং শামিল হওয়ার জন্য আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। যুবক ভাইরা আজকের এই মাহফিলে ইন্তজাম করেছেন, সাথে সাথে মাহফিলে বসে বয়ান শুনতেছেন। আমি আপনাদের সকলের তরফ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু আপনাদের এই প্রচেষ্টাকে, আপনাদের এই ইন্তজামকে, আপনাদের এই ব্যবস্থাপনাকে কবুল করে নিন। সবাই বলুন আমিন। দুনিয়া এবং আখিরাতের মধ্যে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করে নিন। বন্ধুগণ, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আমাকে নির্ধারিত একটা টপিক বিষয়বস্তু দেওয়া হয়েছে। এই বিষয়বস্তুর আলোকে দুই একটি কথা বলবো। আমার পরবর্তী বক্তা যখনই উপস্থিত হবেন আপনাদের থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা কি ততক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শুনতে রাজি আছেন? অনেকে রাজি নাই মনে হয়। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? আমি কিন্তু আপনাদের কুমিল্লার ভাষা জানি না, বুঝি, আপনাদের মতো বলতে পারি না। আপনারা তো শুদ্ধ ভাষা বলেন। অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। আমি হলাম চট্টগ্রামের মানুষ। হ্যাঁ, চট্টগ্রামের ভাষা বললে আপনারা বুঝবেন না। বুঝে তাই নাকি? তাহলে তো চলবে না। আচ্ছা ঠিক আছে, কুমিল্লা মানুষ সবকিছু বুঝে, তাহলে কোরআন হাদিসও বুঝবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সিরিঙ্গা ভাষা বুঝার দরকার নাই, কোরআন হাদিস বুঝতে হবে। আজকের মাহফিল হলো ভাষা বোঝানোর জন্য নয়, কোরআন এবং হাদিস বোঝানোর জন্য। এটা বুঝলে যথেষ্ট। আল্লাহ পাক কবুল করুন। আমার বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়ানো দেখে আমার কষ্ট হচ্ছে। আপনারা যদি আমার সাথে একটু বসতেন আমি খুশি হতাম। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আপনি একটু মেহেরবানি করে বসুন। আপনারা বসলে আমাদের ভালো লাগবে। দাঁড়িয়ে থাকবেন কেন? এত সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলের মধ্যে বসা, প্যান্ডেলের বাহির থেকে ওয়াজ শোনা, দুইয়ের মধ্যে পার্থক্য আছে। কথা বলুন, কি আছে? পার্থক্য আছে। কি উদাহরণ দিয়ে বলবো না হাদিস শরীফ দিয়ে বলবো? আচ্ছা, দুইটাই বলি। আপনারা জানেন, আপনারা ধনিয়া পাতা কিনেননি বাজার থেকে? একটু আমার সাথে একটু কথা বলতে হবে। আপনারা বাজার থেকে ধনিয়া পাতা কিনেন না? ধনিয়া পাতার একটা আটি যখন আপনি কিনেন, সেখানে সবগুলা কি ধনিয়া পাতা থাকে নাকি আর কিছু গাছ থাকে? থাকে না? আচ্ছা, ধনিয়া পাতা নাকে দিলে সুগন্ধি না দুর্গন্ধ বাইর হয়? আপনার ধান ক্ষেত আছে না? এখানে বিভিন্ন ক্ষেত আছে না? ক্ষেতের মধ্যে যে গাছগুলো আছে সেগুলো নাকে দিলে কি পুরো সুগন্ধ বের হয়? ওই গাছগুলো আপনি নাকে দিলে কোনো সুগন্ধি বের হবে? কথা বলুন, বের হবে? আপনার ধনিয়া পাতার আটির সাথে যে গাছগুলো এসেছে আপনার ঘরে, সেই গাছগুলো নাকে দিয়ে দেখিয়েন তো সেখানে সুগন্ধি না দুর্গন্ধ? সুগন্ধ হয়নি? কিসের সুগন্ধ? ওই ধনিয়া পাতা। যদি প্রশ্ন করেন হুজুর কেন? গাছের তো কোনো সুগন্ধি নাই। ধনিয়া পাতার আলাদা একটা সুগন্ধি আছে। গাছের সুগন্ধি আসলো কোত্থেকে? গাছকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে গাছ, তুমি এই সুগন্ধি পাইলা কোথায়? গাছ বলবে, আমার নিজস্ব কোনো সুগন্ধি নাই। এই ধনিয়া পাতার সাথে থাকার কারণে আমিও ধনিয়া পাতার গুণে গুণান্বিত হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো উদাহরণ দিলাম। এবার এই কথাটা হাদিস শরীফ থেকে বললে ভালো হয় না?
এটা হাদিস শরীফও আছে। কি রকম? বুখারী শরীফ। কোন শরীফ? আপনারা চিনেন তো, মানেন তো? আমাদের মাঝে তো আবার অনেকে আছে শুধু বুখারী শরীফ মুসলিম শরীফ ছাড়া কোনো শরীফ মানে না। বুখারী মুসলিম ছাড়া আর কোনো কিতাব, এরকম কিছু ভদ্র বাইরে আছে কিনা? আপনারাও কি তাই? বুখারী শরীফ মুসলিম শরীফ ছাড়া আরো কিতাব আছে না নাই? সেগুলো রাসূলের হাদিস কিনা? এগুলো রাসূলের হাদিস। বুখারী শরীফও আমরা মানি, মুসলিম শরীফও আমরা মানি, রাসূলের আরো যত হাদিস আছে সেগুলো মানি। কথা বলুন ঠিক কিনা? মানতে অসুবিধা আছে? আমার ভাইরা, বুখারী শরীফ 30 খণ্ডে বিভক্ত। 26তম খণ্ডের মধ্যে আছে হাদিস খানা। 26তম পারা আপনার কিতাবুদ দাওয়াত, দোয়া অধ্যায়। কোন অধ্যায়? দোয়া। আমরা দোয়া করি, যে সমস্ত দোয়াগুলো আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলোর একটা অধ্যায় আছে বুখারী শরীফে। সেই অধ্যায়ের মধ্যে এই হাদিস খান অনেক লম্বা হাদিস ইমামে বুখারী কোট করেছেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা হাদিস, এটা বলা যাবে না, কারণ আমার বিষয়বস্তুর সাথে আবার বিষয়বস্তু হারিয়ে ফেলবো। বুঝার জন্য বলছি, সেই হাদিসের মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, হে উম্মত, তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে কিছু নির্বাচিত ফেরেশতা আছে। ওই ফেরেশতারা বিভিন্ন এলাকায় গিয়ে তারা মানুষ খুঁজে, যারা আল্লাহর জিকির করে, নবীর জিকির করে, আউলিয়া কেরামের জিকির করে, এমন বান্দাদেরকে খোঁজার জন্য আল্লাহ কিছু ফেরেশতা নির্ধারণ করেছে। কিছু ফেরেশতা নির্ধারণ করেছে। আমি সংক্ষেপে বলছি, ওই ফেরেশতারা এলাকা ঘুরে এই ধরনের মাহফিল যেখানে আছে সেখানে খোঁজাখুঁজি করে, যখন পেয়ে যায় তখন তারা অন্যান্য ফেরেশতাদেরকে বলে, হালুম্মু, হে আমার অন্যান্য ফেরেশতারা, তোমরা আসো, আজকে এই এলাকার মধ্যে কুমিল্লা শহরের দক্ষিণ চট্টা তীরা পুকুর পাড়ের মধ্যে কিছু মুসলমান, কিছু আল্লাহর বান্দা আশিক রাসূল আল্লাহর জিকির করতেছে, সেখানে তোমরা আসো। সুবহানাল্লাহ। তখন সবাই এসে ওই মাহফিলের প্যান্ডেলের, মাহফিলের যে একটা পরিধি রয়েছে, দায়রা রয়েছে, সেটাকে ঘেরাও করে ফেলে। এটা হাদিস লম্বা আছে, শুধু আমি হাদিস বলতেছি। সেটাকে ঘেরাও করে ফেলে ফেরেশতারা ঘেরাও করতে তাদের একেবারে পিলার, মানে দেওয়ালের মতো হয়ে যায়। তাদের এই বাউন্ডারি দুনিয়া থেকে একেবারে আসমান পর্যন্ত, বাইতুল মামুর পর্যন্ত উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, এই আমার ফেরেশতারা, তোমরা যে আমার বান্দাগুলোকে দেখতেছো তারা সেখানে কি করে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই বান্দারা এই মাহফিলে বসে বসে তোমার জিকির করে, সুবহানাল্লাহ, তোমার নবীর জিকির করে। এই বান্দারা তোমার আল্লাহ, তুমি আল্লাহর জিকির করে, শান বর্ণনা করে, নবীর শান বর্ণনা করে। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কামনা করে সেখানে? ফেরেশতারা বলে, তারা জান্নাত কামনা করে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা জান্নাত কামনা করেন কিনা? জান্নাতের জন্য এসেছেন কিনা? আমরা সবাই জান্নাত চাই কিনা? আমার ফেরেশতারা বলেন, আল্লাহ, তোমার এই বান্দারা জান্নাত চায়। আমার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, জান্নাত দেখবে। তারা কি নয়? তারা জান্নাত দেখে নাই। এবার আল্লাহ বলবেন, জান্নাত না দেখলে
তারা এভাবে আমার জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। যদি জান্নাত দেখতো কিরকম পাগল হইতো। আমার জান্নাত না দেখে যদি তারা এরকম পাগল হয়ে যায়, জান্নাত দেখলে কিরকম পাগল হবে। এটা হলো জান্নাতের মাহফিল। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আপনারা যেখানে টাকা দিয়ে পয়সা দিয়ে মাহফিল করেছেন, কারো কোনো স্বার্থ আছে বাবারা? এখান থেকে কোনো বেনিফিট পাবেন? মাহফিল করার পরে এখানে কোনো ভাগ বটবারা, একজন 500 টাকা 1000 টাকা ভাগ হবে, বরং পকেট থেকে দিয়েছেন। কি উদ্দেশ্যে দিয়েছেন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা, আমার ওই ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, তারা কি কোন জিনিস থেকে তারা আমার কাছ থেকে ফানা চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা জান্নাত কামনা করে জাহান্নাম থেকে দূরে থাকতে চায়। জাহান্নাম তারা কামনা করে না, জাহান্নাম থেকে তারা ফানা চায়। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, শোনো হে আমার ফেরেশতারা, আমি আজকে তোমাদেরকে সাক্ষী রাখলাম, ওই প্যান্ডেলের ভিতরে যারা আছে আমি আজকে তাদের সকলকে মাফ করে দিলাম। সবাইকে সবাইকে কোথায়? ওই ফেরেশতাদের বাউন্ডারির ভিতরে যারা আছে, ফেরেশতাদের বাউন্ডারির ভিতরে যারা আছে সবাইকে মাফ করে দিলাম। সুতরাং বাউন্ডারির বাইরে গেলে মাফ পাবে না। তাই কেউ যদি বলে আমি দূর থেকে মাহফিল শুনবো, মাইকের আওয়াজ তো সেখানে যাচ্ছে, বাবা মাহফিল শুনতে পারবেন, মাহফিলের যে একটা ফজিলত সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। আচ্ছা দেখেন এখানে আরেকটা কথা। এবার ফেরেশতারা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি তাদেরকে সবাইকে যে মাফ করে দিলেন, সবাই তো আর মাহফিল শোনার জন্য আসে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তো তারা কি জন্য এসেছে? যে কিছু কিছু মানুষ মাহফিল শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য, হাদিস শোনার জন্য এসেছে, আর কিছু কিছু এসেছে তাবরুক বিরিয়ানি খাওয়ার জন্য, আর কিছু কিছু এসেছে আছে না নাই? আছে না নাই? ফেরেশতাদের যুক্তি ঠিক আছে না? আল্লাহ বলেন, আমি তোমার যুক্তি মানি না। কথা বলুন, আমার তোমার যুক্তি। হে ফেরেশতা, আমার বান্দারা কোরআনের মাহফিলের মধ্যে যারা আমার মাহফিল শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য এসেছে, আর যারা অন্য নিয়ত এসে থাকো, যেহেতু আমার মাহফিলের দায়রার ভিতরে, পরিধির ভিতরে, বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে, যারা আমার মাহফিলের মধ্যে, আমার নবীর মাহফিলের মধ্যে যারা মাহফিল শোনার জন্য এসেছে, তাদের ওসিলায় আমি তাদের সকলকে মাফ করে দিলাম। এখানে যারা খালেস নিয়তে এসেছেন, যারা একনিষ্ঠ আল্লাহর প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের ওসিলায়, আর যাদের নিয়তের মধ্যে সামান্য গন্ডগোল থাকতেও পারে, যদিও বা থাকে, যাদের নিয়তে গন্ডগোল নাই, তাদের ওসিলায় আল্লাহ সকলকে মাফ করে দেন। বাবারা এবার বলুন তো, এই মাহফিলে বসার ফজিলত আছে না নাই? বাইরে থাকে, কারণ যারা খালেস নিয়তে বসেছেন তাদের সাথে তারা বসার কারণে, তাদের সাথে ওই যে দুনিয়া পাতার সাথে গাছ থাকার কারণে যেভাবে গাছের দাম বেড়ে যায়, এখানেও আল্লাহওয়ালা, নবী প্রেমিক, ওলি প্রেমিক, রাসূল প্রেমিক কিছু বান্দা এখানে আছে, আছে না নাই? তাদের উসিলায়ও অন্যদের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যরাও দামি হয়ে যায়। দরকার আছে না নাই? এজন্য বারবার বলি, প্যান্ডেলের ভিতরে আসুন। বারবার বলি, কোথায় আসুন? প্যান্ডেলের ভিতরে আসুন, মাহফিলের পরিধির ভিতরে ঢুকে যান, সীমানার ভিতরে ঢুকে যান।
আপনারা মনে করছেন আমাদের আমাদের সুবিধার জন্য, না, এটা আমাদের সুবিধা নয়, আপনাদের সুবিধা এখানে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गिराना नूर का सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या আমার বন্ধুরা, এই জন্য বললাম মাহফিলে আসুন। আপনারা মাহফিলের ইন্তজাম করেছেন, সাথে সাথে আরেকটা কাজ করেছেন, সেটা হলো বাজার। আপনারা বাজার বসিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? কথা বলে যায়, আমার সাথে রাগ করলে করুন, না করলে না করুন, কোনো অসুবিধা নেই। আমার সাথে রাগ করলে অসুবিধা নাই। আমরা এসেছি আরেকবার দাওয়াত পাওয়ার নিয়ত নয়, আরেকবার দাওয়াত দিবেন কি দিবেন না এই নিয়ত আসি নাই। আল্লাহর কসম, কোরআনে হাদিসে যা আছে সেগুলো বলার জন্য এসেছি। সুতরাং খারাপ কিছু দেখলে বলতে হবে, খারাপ কিছু দেখলে আমি যদি সেগুলো এখান থেকে বলে না যাই, কালকে আমাদের মাঠে আমি যে 1.5 ঘন্টা আপনাদেরকে সময় দিলাম, এগুলো আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। সুতরাং বলাটা আমার দায়িত্ব, মানাটা আপনার। আপনারা দুইটা কাজ করেছেন, একটা হলো মাহফিলের ইন্তজাম করেছেন, যেটা জান্নাতি বাগান। কথা বলুন, জান্নাতের একটা জান্নাতের বাগান করেছেন, আরেকটা বাগান করেছেন, সকাল থেকে একটা বাগান বানিয়েছেন। সেই বাগানটা আমি জাহান্নামের বাগান বলবো না, কারণ বাজার বসানো দোষের কিছু নয়। যদি বসাইতে না পারি, যথাযথ পরিচর্যা করতে না পারি, যথাযথ যদি মেইনটেইন করতে না পারি, তাহলে বাজার আমার জন্য জাহান্নামের বাগান হয়ে যায়। বাজার কি সব জাহান্নামের বাগান হয় না? এজন্য তো বাজার না থাকলে বেচা কিনা করবেন কোথায়? বেচা কিনা করবেন কোথায়? সুতরাং ডালা ও ফতোয়া দিতে হবে না, ফতোয়া হতে হবে একুরেট, সঠিক। আমার নবী নবুয়তের জামানে ঘোষণা দিলেন, উম্মত দুনিয়ার মধ্যে 2টি জায়গা আমি নবী তোমাদের জন্য আমি সংজ্ঞায়িত করে দিচ্ছি। 1 নম্বর জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হলো আল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে উত্তম জায়গা, এটার নাম হলো মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। কে বলেছেন? আমার নবী বলেছেন। আমাকে দোষ দিয়েন, আমাকে দোষ, আমার সাথে রাগ করলে কিছু এসে যায় না। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা থাকলে সেটার নাম বাজার, আর যদি সর্বোত্তম জায়গা থাকে সেটার নাম হলো মসজিদ। তাহলে আজকে দেখেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে মানুষের সমাগম কম, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজারের মধ্যে হাঁটা যায় না। কথা বলুন। যেমন আমি এখানে অনেকগুলো ফাঁকা আছে, কিন্তু ওইখানে গেলে আমি হাঁটতে পারি নাই, আপনারাও হাঁটতে পারবেন না, মানুষ বেশি। কারণ ওইটা বাজার,
এখানে শয়তানের ওয়াসওয়াসা বেশি, শয়তান সেখানে মানুষকে বেশি দাবিত করে। কথা বলুন ঠিক কিনা? শয়তান মানুষকে সেদিকে টানে, আর রহমতের ফেরেশতারা মানুষকে এদিকে টানে। মানুষকে কোন দিকে টানে? আপনারা একটা বাজার বসাইলেন, একটা জান্নাতের বাগান বসাইলেন, এবং আল্লাহর ফেরেশতারা এখানে আপনার দুই ধরনের ফেরেশতারা, দুই ধরনের, একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান আপনাকে নিয়ে টানাটানি করতেছে। কথা বলুন ঠিক কিনা? আপনার জন্য একটা মহা পরীক্ষা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পরীক্ষা হয়ে যাচ্ছে, কারণ ফেরেশতারা আপনাকে টানতেছে এদিকে, আর শয়তান টানতেছে কোন দিকে? ওইদিকে। বলো এখানে থাকো, এখানে ভালো, এখানে মহিলারা হাঁটাহাঁটি করতেছে, এখানে থাকলে ভালো হবে। অনেকে শয়তানের কথা মেনে সেখানে থাকতেছে, এখনো পর্যন্ত এখানে আসে নাই। আপনারা যারা এসেছেন, আপনারা পরীক্ষায় পাস করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করেছেন? আপনারা পাস করেছেন। এবার কোরআনে কারীমের একটা আয়াত পড়েছিলাম, মনে আছে আপনাদের? এই আয়াতটা কোরআনে কারীমের 30তম পারা সূরা আন-নাজিআত 40 নম্বর আয়াত। কোট করে রাখবেন। আমি কিন্তু কিসসা কাহিনী ওয়াজ করা আমাদের অভ্যাস নাই। যা বলি হাদিস থেকে বলি, কোরআন থেকে বলি। আপনাদের মজা লাগে কিনা জানি না। এখন তো আবার কিসসা কাহিনী বেশি না বললে, উল্টাপাল্টা না বললে মজা লাগে না। আল্লাহ কবুল করুক, আমিন। কোরআনে কারীম সূরা আন-নাজিআত 30তম পারার 40 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। মহান রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, দুই ধরনের মানুষ আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। এক ধরনের জান্নাতি, আর এক ধরনের মানুষ জাহান্নামী। 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতি কারা, জান্নাতীদের সংজ্ঞা দিয়েছেন। 39 নম্বর আয়াতে যদি যায়, তার আগের আয়াতে সেখানে আল্লাহ জাহান্নামীদের সংজ্ঞা দিয়েছেন। এটা একটু বলি। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। উচ্চ আওয়াজ বলুন নাউজ বিল্লাহ। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, فأما من طغى। বান্দা তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে, কি করবে? সীমা লঙ্ঘন করবে। আমি আল্লাহ যে সীমা নির্ধারণ করে দিয়েছি, মানুষের জন্য আমার সীমা আছে। কি খাবে, কি খাবে না, কোথায় যাবে, কোথায় যাবে না, কি করবে, কি করবে না, কি বলবে, কি বলবে না, কি শুনবে, কি শুনবে না, কি ধরবে, কি ধরবে না, কোন জিনিস নিঃশ্বাস নিবে, শ্বাস নিবে, গন্ধ নিবে, আর কোন জিনিসের গন্ধ নিবে না, সবগুলা জিনিস আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এগুলো হলো আল্লাহর সীমা, এগুলো হলো আল্লাহ সীমা। আল্লাহ কোন জিনিস দেখবেন, আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন, দুই চোখের মধ্যে দুই চোখ দিয়ে আপনি কোন জিনিস দেখবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন, কোন জিনিস দেখবেন না সেটাও বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি আমার এই সীমা লঙ্ঘন করবে, তার মানে হলো যেগুলা ধরতে বলি নাই সেগুলা ধরবে,
যেগুলা করতে বলি নাই সেগুলা করবে, যেগুলা শুনতে বলি নাই সেগুলা শুনবে, যেগুলা বলতে বলি নাই সেইগুলা বলবে, যেখানে যেতে বলি নাই সেখানে যাবে, যেগুলো খেতে বলি নাই সেইগুলা খাবে। এভাবে যারা সীমা লঙ্ঘন করবে, ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে পরকালের জীবনের উপরে যারা প্রাধান্য দেবে, পরকালকে যারা কেয়ার করবে না, তোয়াক্কা করবে না, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, পরকালকে যারা প্রাধান্য দিবে না, এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তাদের জন্য ঠিকানা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নাম তাদের জন্য যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে তাদের জন্য জাহান্নাম। যারা দুনিয়ার হায়াতকে পরকালের হায়াতের চেয়ে বেশি দামি মনে করবে, কথা বলুন কি মনে করবে? দামি মনে করবে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, দুনিয়ার এই জীবন, দুনিয়ার এই জিন্দেগি, এটা ক্ষণিকের জন্য, এটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জীবন, এটা আমাদের জন্য দীর্ঘস্থায়ী জীবন নয়, স্থায়ী কোনো জীবন নয়। স্থায়ী জীবন হলো আমাদের জন্য পরকাল। পরকালের চিন্তা না করে দুনিয়া নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকে, আমার আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। হে আমার বান্দা, তোমাদেরকে দুনিয়ার লোক এমন ভাবে তোমাদেরকে পেয়ে বসেছে, তোমাদেরকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত কবরে যাবে না। যতক্ষণ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া তোমাকে ছাড়বে না। এই জন্য দুনিয়া আমাকে ছাড়বে না, দুনিয়া আমাকে ছাড়াইতে হবে। কথা বলো, দুনিয়া আমাকে, দুনিয়াকে ত্যাগ করতে হবে। দুনিয়া আপনাকে সবসময় ধরে রাখবে, দুনিয়া থেকে আপনাকে ছুটে চলে আসতে হবে। এই জন্য যারা আসতে পারবে তাদের জন্য জান্নাত। হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরের জীবনে দীর্ঘদিন পর্যন্ত থাকতে হবে, কবরের জীবন থেকে পরকালে উঠতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এখানে দুনিয়াতে এসেছি আমাদের সিরিয়াল মেইনটেইন করে। কি মেইনটেইন করে? বড়রা আগে এসেছে, ছোটরা পরে এসেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যাওয়ার সময় বন্ধুগণ কোনো সিরিয়াল মেইনটেইন হবে না। বড়রা আগে যাবে, ছোটরা পরে যাবে, এই ধরনের কোনো সিরিয়াল আল্লাহ রাখে নাই। দেখবেন আজকে ভূমিষ্ঠ হয়েছে, 2 ঘন্টা পরে ইন্তেকাল করেছে, এমনও আছে না? আছে না? সুতরাং মেইনটেইন নাই, সিরিয়াল কোনো মেইনটেইন নাই। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই 70 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি, এটা শেষ করে আপনাকে আবার কবরে যেতে হবে। কবরের মধ্যে আপনাকে কয়েকদিন থাকতে হবে। কয়দিন? কয়েকদিন? কত বছর? কোটি কোটি বছর। কিন্তু কবরের জিন্দেগি কিছু কিছু মানুষের জন্য কয়েকদিন নয়, শুধু কয়েক সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। কবরের জিন্দেগি কিছু কিছু মানুষের জন্য কয়েক সেকেন্ড, 1 মিনিট। হুজুর কি রকম? হাদিসে পাকে অসংখ্য হাদিস আছে। কবরে যখন আপনাকে রাখা হবে তখন ফেরেশতারা আপনাকে তুলবে। এটা বুখারীর রওয়ায়াত আছে। কবরে দেওয়ার পরে যখন আপনার স্বজনরা আপনাকে ছেড়ে চলে আসবে, কবরে যিনি আছেন তিনি তাদের আপনার পায়ের জুতার আওয়াজ পর্যন্ত ইয়াসমাউ সাউতান নিআলিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কবরবাসী, কবরের সেই মুর্দা আপনার পায়ের জুতার যে আওয়াজটা হয় সেটা পর্যন্ত শুনতে পায়। সুবহানাল্লাহ।